সাথে সাথে মানে তাহাজ্জুদ আমি কেন পড়বো এখান থেকে আমি, এবং রাতে যে উঠবো, রাতে কি তা তাহাজ্জুদের সাথে সাথে আরো কিছু করার বিষয় আছে কিনা একটু হাইলাইট করা। তাহাজ্জুদ হচ্ছে এক ধরনের মাধ্যম বলা যেতে পারে। তো আমরা সেটাই আজকে আলোচনা করব। আমাদের সময় কম, যে কারণে আমরা আলোচনা শুরু করবো, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শেষ করব। তো সেটা হলো যে আমরা কি রাতে উঠতে পারি কিনা, প্রথম কথা হলো এটা। রাতে, শেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে এ, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন আহ, শেষ আসমানে নেমে আসেন এবং জিজ্ঞেস করতে থাকেন, কে আছো? এটা কি রেকর্ডিং এর উম মোকাররম তোমার? জি ওস্তাদ। রাজিয়াল না জি। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। হ্যাঁ। তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যেটা আছে, খুবই বিখ্যাত হাদিস, এটা সবার জানা আছে যে শেষ শেষের রাতের শেষ তৃতীয়াংশে ফজরের আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে নেমে এসে বান্দাদেরকে, আমাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো তুমি? আমার কাছে কিছু চাও, হ্যাঁ, আমি দিব। কে আছো তুমি? আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। কে আছো তুমি? তোমার জীবনের কি মুসিবত বা সমস্যা? হ্যাঁ, এটা হচ্ছে যে এরকম যে, ইজ দেয়ার এনিওয়ান টু আস্ক মি সো দ্যাট আই মে গ্রান্ট হিম হিজ রিকোয়েস্ট। তোমার কোন আবদার আছে কিনা, তোমার কোন আবেদন আছে কিনা, আমি তোমার সেই আবেদন ফুলফিল করব। হ্যাঁ, আবেদনে সাড়া দেব। কে আসো তোমার আমার কাছে মাপ চাওয়ার জন্য, আমি তোমাকে মাফ করে দিব। হ্যাঁ, কে আসো কোনো দোয়া করতে চাও, আমি সেই দোয়ার জবাব দিব। আমি হাজির। তো ওই সময়টাতে তো আমরা আসলে কি করি? আহ আপনার ওই সময় কিন্তু ঘুমটা জমে উঠে। তো খুব কম মানুষই ওই সময় উঠতে পারে। কারা উঠতে পারে বা কারা উঠে? এক নম্বর হচ্ছে যে যারা আল্লাহ রাবুল আলমিনের সাথে সম্পর্ক স্থাপন করে ফেলেছে এবং আল্লাহকে ভালোবাসা শুরু করেছে, আল্লাহর সাথে কথা বলতে চায়, একান্তে আল্লাহর সাথে মিটিং করতে চায়, পার্সোনাল ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট। হ্যাঁ, প্রতিদিন না করলে, এমনি তো 5 ওয়াক্ত নামাজে তো হয়, কিন্তু সেটা যেহেতু জামাতবদ্ধ ভাবে হয়, আরো অনেক মানুষ থাকে, কিন্তু আপনি যাকে বেশি ভালোবাসেন, আপনি কি করবেন? আপনি তার সাথে একান্তে কথা বলার জন্য সুযোগ খুঁজবেন। তো এইটা একটা ক্যাটেগরির মানুষ যারা এই শেষ রাতে উঠে বা উঠতে পারে। আরেকটা ক্যাটেগরির মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে রাজ্জাক মনে করে, আল্লাহকে আপনার সমস্ত কিছু ভান্ডারের অধিকারী মনে করে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে গফুর রাহিম মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার আফুউন করিম মনে করে। যে এমন খুব প্রচন্ড মুসিবতে পড়েছে সে, কিন্তু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতেও পারবে, দেওয়ারও ইচ্ছা আছে, দুইটাই, ওনার ক্ষমতাও আছে, ওনার দেওয়ারও ইচ্ছা আছে। এরকম যাদের কড়া বিশ্বাস আছে, এরকম মানুষেরা যখন তার জীবনে খুব সিরিয়াস ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট, মুসিবত আসে, ওই মুসিবতের ডিগ্রি অনুসারে আপনি উঠতে পারলেন না, মানে হইলো যে যত মানে আপনার ওই মুসিবতটা আসলে এত শক্ত হয় নাই। হুম। তো ওইটা উঠতে পারা এবং সেটার উপর ভিত্তি করে আপনার উঠে আপনি কষ্ট করে যে অজু করলেন, নামাজের জন্য তৈরি হইলেন, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়লেন, তার মানে বোঝা গেল যে আপনার নিশ্চয়ই কোনো মানে মুসিবতটা এত বেশি যেটা আপনাকে এত পেইন দিতেছে, সেটা আপনাকে জাগায় দিচ্ছে আর কি। তো এখন অনেক সময় কি এরকম হয় না যে আপনি হঠাৎ জেগে গেছেন? হ্যাঁ, মানে আপনি ঠিক ওই টাইমে আপনার
দেখা গেল যে ঘুম ভেঙে গেছে। আমরা খেয়াল করি না। কারো যদি এই শেষ রাতে যদি ধরেন রাত 3টা থেকে অনওয়ার্ড, হ্যাঁ, আপনার যদি আপনার ঘুমটা ভেঙে যায়, হঠাৎ দেখলেন যে আপনার ঘুম ভেঙে গেছে, এইটা কি কাকতালীয়? হ্যাঁ, আপনার হয়তোবা মনে হবে যে এটা বডি ক্লকের কোনো একটা ইফেক্ট, আমি ঘুম ভেঙে গেছে। হুম। কিংবা ঘুম ঘুম ভালো হচ্ছে না। আপনি কি কখনো চিন্তা করছেন যে হয়তো বা আল্লাহ আপনাকে জাগিয়ে দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ চাইতেছেন যে ও আমার বান্দা উঠো। আপনার কাছে অনেক সময় এরকম হতে পারে যে আপনার ঘুম থেকে জেগে উঠছেন, কে যেন ডেকে উঠাইছে। হ্যাঁ, এবং আপনি ঘুম থেকে উঠে আপনার ভালো অনুভব হচ্ছে। এরকম যদি কখনো হয়, আপনি মনে করলেন যে এটা একটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিচ্ছেন। এটা জাস্ট কি বলে কাকতালীয় বিষয় না। নিশ্চয়ই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে একটা বিরাট স্পিরিচুয়াল অপরচুনিটি দিচ্ছে, যে স্পিরিচুয়াল জার্নিতে যাওয়ার জন্য। এখন এটা কেন এই সময়টা হচ্ছে যে আল্লাহর যে রহমত, আল্লাহর মাগফেরাত একদম সবচেয়ে নিকটে থাকে, তাই না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে এসে ডেকে ডেকে বলতে থাকেন। তো এই জন্য মানে মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানেন আল্লাহ কি হচ্ছেন, যে উনি সবচেয়েতে রাহিম, রাহমান। আপনার উনি সবচেয়েতে হচ্ছে কি, উনি উনি হচ্ছেন রাজ্জাক। হ্যাঁ, উনি হচ্ছেন আপনার রিজিক দাতা, রিজিক দেনেওয়ালা, আপনার জীবনের সমস্ত কিছু ঠিক করে দেওয়ার মালিক। হ্যাঁ, তো উনি এসে আপনার কাছে আপনার কাছে চাইতেছেন যে আপনি উঠে কিছু, মানে ওনার কাছে চান। তো এখন আমরা তো জীবনে কি করি, দুনিয়াবি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে আমরা আমাদের সমস্যার কথা, হয়তোবা দেখা গেল যে আমরা কোনো বন্ধু বান্ধবের সাথে আলাপ করি। আপনি যতই দেখবেন যে বন্ধু বান্ধব, শুধুমাত্র ধরেন বাবা মার সাথে আপনি কিছু মুসিবতের কথা আপনি শেয়ার করতে পারেন, ওনারা আশা করা যায় যে আপনাকে যদি সহযোগিতা করতে নাও পারে, ওনারা অন্তত পক্ষে দুইটা জিনিস করবেন। একটা হচ্ছে আল্লাহর কাছে আপনার জন্য কায়মনোবাক্যে দোয়া করবেন, আর আরেকটা হচ্ছে যে কি, কোনোদিন আপনি যে এই সমস্যার কথা বলার কারণে তিনি যে আপনার দুর্বলতার কথা জানছেন, এটা নিয়ে আপনাকে কোনোদিন প্রত্যাঘাত বা আঘাত করবে না, কিংবা কোথাও যে বেইজ্জত বা শরম দিবে না। একমাত্র বাবা মা। বিবির সাথে যদি আপনার ভালোবাসা থাকে, বিবিও হইতে পারে, কিন্তু বাকি সকল মানুষকে, বিশেষত বন্ধু যাদেরকে, যাদেরকে বেশি ভালো বন্ধু মনে করেন, এটা নিষেধ আছে আপনার সমস্যা শেয়ার করা। আপনার সমস্যা শেয়ার করলেন মানে হচ্ছে তার কাছে আপনি আল্লাহর বান্দার কাছে ভালনারেবল হইলেন। হ্যাঁ, কোনো না কোনো সময়ে সে এটাকে তার সুযোগের জন্য কাজে লাগাইতে পারে। আপনার সাথে হয়তোবা সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এটা এনি মোমেন্ট। মানুষের কোনো বিশ্বাস নাই। আল্লাহ রাবুল আলমিন মানুষকে খুব ফ্লিকারি করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই ভালো তো এই খারাপ। আপনার সাথে একেবারে ক্লোজেস্ট ফ্রেন্ড, দ্য বেস্ট অ্যালাই, কয়দিন পরে যে দেখা যাবে যে আপনার সবচেয়ে চরম শত্রু হয়ে যাবে। হ্যাঁ, তো তখন আপনার ওই জায়গাটাই হচ্ছে একজন মানুষ মোমেন কিনা না মুনাফেক কিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে চারটা চারটা দোষ মুনাফেকের, বা মুনাফেকের লক্ষণ। একটা হলো সে কথা বললে মিথ্যা বলে, 2 নম্বর হচ্ছে সে ওয়াদা করলে খেলাফ করে, আর 3 নম্বর হচ্ছে আমানত তার কাছে রাখলে সে আমানত খেয়ানত করে। আর 4 নম্বর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে তার সাথে যদি ঝগড়া হয়, সে সীমা অতিক্রম করে। মনে করেন আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আপনি তাকে অনেক কনফিডেন্সিয়াল কথা শেয়ার করেছিলেন,
এরকম অনেক মানুষকে পেয়েছি, সুবহান আল্লাহ। ওই যখন একটা হঠাৎ করে কোনো কারণে আপনাকে পছন্দ করছে না, তখন আপনাকে ওই যে গোপন কথাগুলো নিয়ে থ্রেট দিবে, হুমকি দেয়। আমি কিন্তু আপনার এই জিনিসটা জানি, হ্যাঁ, আপনি একসময় বলছিলেন আমারে, হ্যাঁ, তো আমি এটা মানুষকে জানাই দিব, আপনি কিন্তু বেইজ্জত হবেন। তো এই ধরনের হইতে পারে। তো এই জন্য আল্লাহর বান্দাদেরকে আপনি কিছু যে বলবেন না, খুশির খবরও বলবেন না। আমি এটা সূরা ওই যে নবীদের জীবনের সবরের উপর যে সিরিজ করেছিলাম, সেটাতে ডিটেল আলোচনা করেছি, বিশেষত ইয়াকুব আলাইসাল্লামের এবং ইউসুফ আলাইসাল্লামের ঘটনা। হ্যাঁ, আপনার ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লামকে বলছিলেন যে যখন স্বপ্নের কথা ওনাকে বর্ণনা করেছেন, তখন বাবা তার ছেলেকে বলেছিলেন যে তোমার বাকি 10 ভাইকে, এই বাকি ভাইদেরকে তুমি কিন্তু এই সুখবরটা বলবা না। কেন? তাইলে তোমাকে, তোমার প্রতি তারা হিংসায় লিপ্ত হতে পারে এবং তোমাকে প্রচন্ড ক্ষতি করতে পারে। তো ওইখান থেকে আসছে আর কি, উসুল হচ্ছে যে আপনার যদি কোনো সুসংবাদ হয়, সেটাও আপনি শেয়ার করবেন না। আর আপনার যদি বা ইভেন স্বপ্ন, যদি ভালো স্বপ্ন দেখেন, শেয়ার করবেন তার সাথে যে আপনার প্রচন্ড ওয়েল উইশার, পার্টিকুলার ধরুন বাবা মার সাথে আপনি করতে পারেন। আচ্ছা, আর দুঃসংবাদ হলে তো অবশ্যই শেয়ার করবেন না। ইসুফ আলাইসাল্লাম এর কাছে যে বন্দী দুইজন আসছিল, আপনার আহ, দুইজনে, একজনে খারাপ স্বপ্ন দেখেছে, আরেকজন ভালো স্বপ্ন দেখেছে, দুইজনে ওনার সাথে শেয়ার করেছিলেন। তো তো ওনার ওই যে দুইজনকেই বলছিল যে তুমি যে স্বপ্নটা শেয়ার করলা আমার সাথে, আমাকে জানাইলা, এইটা তোমার ঘটে যাবে। যে ভালোটা জানাইছে সেটাও ঘটছে এবং যে খারাপটা জানাইছে সেটাও ঘটছে। তো আপনার যদি কোনো খারাপ স্বপ্ন যদি কখনো দেখেন, কারোর সাথে শেয়ার করবেন না, ইভেন বাবা মায়ের সাথেও না। কেন? এটা শেয়ার করবেন তো এটা ঘটবে। হ্যাঁ, একটু লিখে রাখেন আপনার। আমরা এগুলা ইনঅ্যাডভার্টেন্টলি, উইদাউট রিয়েলাইজিং, এগুলো আমরা ইয়ে করি মানুষের কাছে। আজকে কি যে অদ্ভুত একটা স্বপ্ন দেখছি, বিদঘুটে একটা স্বপ্ন দেখছি, আমার খুব ভয় লাগতেছে, এগুলো শেয়ার করবেন না। তো এগুলো কোথায় শেয়ার করবেন? সেটা হলো ওই যে শেষ রাতে আল্লাহ রেখে দিছে, থার্ড পার্ট অফ দি নাইট, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর বান্দা তার রবের সাথে সে কথা বলবে, রবকে জানাবে, ও আমার রব, আমি ভয় পাইছি। ও আমার রব, আমি কষ্ট পাইছি। ও আমার রব, আমি দুঃখ পাইছি। ও আমার রব, আমি ব্যথা পাইছি। ও আমার রব, আমি অসুখে জর্জরিত হয়ে গেছি। ও আমার রব, আপনার কি অমুক আমাকে বেইজ্জত করে শেষ করে ফেলতেছে। এই এই কথাগুলা আপনার একমাত্র বন্ধু, একমাত্র সাহায্যকারী, একমাত্র আপনার কি প্রোটেক্টর, ওয়ালি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং সেটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা রেখে দিয়েছেন। তো আমি আপনাদেরকে আজকে এবং আগামীকাল 2 দিনে মিলে, আগামী রোববার, এই 2টা দিনে আপনাদের কাছে যে জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম, যে এই রাতের এই শেষ তৃতীয়াংশে কোরআন হাদিসের আলোকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস অনুযায়ী কয়টা কাজ করতেন। তো এটাকে সামারি করলে 7টা কাজ আছে। তাহাজ্জুদ হলো 1 নাম্বার, এটার সাথে কানেক্টেড আরো 6টা কাজ আছে, বা এটার সাথে সহযোগী হিসেবে এই 7টা কাজ আমরা মানে একই সাথে জিনিসটা একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, বাট একটু প্ল্যান করে যদি করি তাহলে এটার মধ্যে সবচেয়ে বারাকা হবে। তো তার মধ্যে তো তাহাজ্জুদের বিষয়টা তো সবচেয়ে 1 নম্বর। তাহাজ্জুদ যদি আমি আপনি পড়ি, মনে করেন যে আপনি সম্মানিত হতে চান, আপনি আল্লাহর সান্নিধ্য আরো বেশি হাসিল করতে চান, আল্লাহর দৃষ্টিতে আপনার মর্যাদা আরো বাড়ুক এটা চান আপনি, হ্যাঁ, মনে করেন যে আপনার একটা সালতানাত, এটা কি বলে, আপনার একটা রাজ্য চান। রাজ্য বলতে বুঝাইছে এক একজনের রাজ্য এক এক রকম। কারো রাজ্য হলো একটা একটা ফিজিক্যাল একটা দেশের প্রধান হয়, কিংবা আপনার কোন রাজ্যের রাজা হয়। আপনার রাজ্য, আপনার যে ক্ষেত্র, বেসিক্যালি আপনার এটা সুন্দর একটা, এই যে কি মনে করেন দাওয়াতি ক্ষেত্র, অনেক মানুষ আছে এরকম যে
উনি অনেক দাওয়াতি কাজ করতে চান। তো উনি দাওয়াত দিলে মানুষ শুনে না, মানুষ তাকে ইয়ে করে, রেপেল করে, এটা কি কি বলে, আহ, উম, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিংবা তার কথা শুনতে চায় না, পছন্দ করে না। আমাদের অনেক, আমি আল্লাহর রহমতে অনেক বছর, বেশ তিন তিন দশকের উপরে, আরো বেশি হবে, দিনের দাওয়াতের কাজ করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো দেখি যে আমাদের অনেক ভাইয়েরা বোনেরা আফসোস করে যে কি, এই কমিউনিটিতে মানুষকে আল্লাহর কথা বললে আমাদেরকে বেইজ্জত করে দেয়, এইটা বলে সেটা বলে, এই ট্যাগ দেয় ওই ট্যাগ দেয়, হ্যাঁ, আমাদের কথা শুনতে চায় না। অথচ আমি কিন্তু কোরআনের আয়াতে কথাই বলছি, অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, আমলের কথাই বলছি বা সুন্নাহর কথাই বলছি। এইটা ওই ওই ভাই বোনদের জন্য আমার কথা, বা ওনাদেরকে বলি যে ভাই, মনে হয় খুব সম্ভবত যে আল্লাহর জন্য, আল্লাহর দিকে আপনি দাওয়াত দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যে আপনার কি বলে, হেকমত এবং সুন্দর কথার মাধ্যমে, এবং যদি একান্তই যদি কোনো আহ কি বলে বিতর্কে লিপ্ত হয়, তাহলে সুন্দর যুক্তির মাধ্যমে, তর্কাতর্কিতে অবতীর্ণ না হয়ে, তাকে হাট না করে সুন্দর যুক্তির মাধ্যমে, সায়েন্টিফিক যুক্তির মাধ্যমে ঠান্ডা মাথায় তাকে বোঝানোর চেষ্টা করে। আপনি সবই করছেন, কিন্তু স্টিল কি হচ্ছে, যতবারই বলেন সে আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার কথা শুনে ভালো লাগে না তার। তো আপনি কি কোনোদিন ওয়ান্ডার করছেন যে এটা মেবি, যেই আল্লাহর কথা বলতে চাচ্ছেন, যেই আল্লাহর দিকে আপনি মানুষকে ডাকতে চাচ্ছেন, সেই আল্লাহ হয়তোবা আপনার সাথে নাই, আল্লাহকে হয়তোবা আপনি সাথে নিতে পারেন নাই। হ্যাঁ, এটা লিল্লাহ ফি সাবিলিল্লাহ ইলাল্লাহ মা আল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর পথে, হ্যাঁ, আপনার কি, আহ, আল্লাহর দিকে এবং আল্লাহর সাথে, আল্লাহর সাথে ইন্নাল্লাহ মাআস সাবিরিন বলেন, এই আল্লাহ বলছে না যে নিশ্চয়ই আল্লাহকে সাবেরদের সাথে, আপনার ধৈর্যশীলদের সাথে আছেন। হ্যাঁ, তো ওই আল্লাহকে হয়তো বা, এখন আল্লাহকে সাথে নিবেন কেমনে? আল্লাহকে সাথে নেওয়ার জন্য আল্লাহ আপনাকে সাহায্যের ক্ষেত্র তৈরি করা, আল্লাহর সাহায্য, ইভেন রসুল্লাহ সাল্লামকে আল্লাহ বলতেছেন এইভাবে স্টেপ বাই স্টেপ, ওনার মাধ্যমে কিন্তু আমাদের কাছে আল্লাহ মেসেজ পাঠাচ্ছেন, তাই না? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। প্রথমে হলো নামাজের কথা, সূরা আপনার কি ইসরা বা বনি ইসরাইল, আল ইসরা 17 নম্বর সূরাতে আপনি পাবেন 78 থেকে 82 এই আয়াতগুলো। একটু আমি আমার ভাই বোনদেরকে বলবো আপনারা মুখস্থ করে ফেলবেন, বিউটিফুল জিনিস। কেউ যদি দাওয়াতি কাজ করতে চান, আপনার দাওয়াতের ক্ষেত্রে, মনে করেন যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি বক্তব্য রাখতেন, মানুষ শুনতে ভালো পাইতো, কিন্তু একই কোরআনের আয়াত আরেকজন মাওলানা ওয়াজ করলে তারটা বিরক্ত লাগে। কারণটা কি? আপনি যার কথা শুনতে আপনার ভালো লাগে, আল্লাহর দ্বীনের কথা, আপনি একটু তার জীবনে খোঁজ করে দেখবেন যে এই মানুষটা তাহাজ্জুদ নামাজ পড়ে, এই মানুষটার আল্লাহর সাথে কানেকশন আছে, তিনি আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন কি আল্লাহকে সাথে নিয়ে। তো আল্লাহ এই প্রেসক্রিপশনটা দিয়ে দিচ্ছেন বেশ কয়েক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা একটা, একটা হচ্ছে কি, বলছে যে যে নামাজ কায়েম করো, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। হ্যাঁ, লিদুলুকি শামস, সূর্য যখন দুপুরে একদম মাথার উপর থেকে হেলা শুরু করে, মানে জোহরের নামাজ, ইলা গাসাকিল লাইল, যখন আপনার অন্ধকার রাত, রাত যখন অন্ধকার হয়ে যায়, তারপরে হচ্ছে এশা, এশার নামাজ, জোহর নামাজ থেকে শুরু করে এশার নামাজ পড়বা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, তো জোহর আসর মাগরিব এশা এই চারটা এটার মধ্যে পড়ে গেছে। ওয়া কোরআন আল ফজর বলছে যে এরপরে হচ্ছে ফজরের কোরআন তেলাওয়াত। এই জন্য আপনারা দেখবেন যে যারা মসজিদে জামাতে নামাজ পড়েন, দেখবেন ইমাম সাহেবরা সাধারণত ফজরের নামাজের জামাতে আপনার তেলাওয়াত একটু লম্বা করেন, একটু বড় সূরা ধরেন।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেন? এই যে ওয়া কোরআন আল ফাজর, ফজরের কোরআনকে সেপারেট করা হয়েছে কেন? কারণ এটা স্পেশাল টাইম। এটা ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত হচ্ছে সাক্ষী স্বরূপ, শাহেদ থাকে ওখানে। কারা এরা? ফেরেশতারা। এই ফেরেশতা এই সকালবেলা এই আপনার এই যে সম্মানিত লেখকগণ যে আছে কেরামান কাতিবিন, দুই কাঁধে এটা এই ফজরের নামাজের সময় ওনাদের একটা শিফট চেঞ্জ হয়, এই দুইজন চলে যায় আল্লাহর কাছে রিপোর্ট করতে, অন্য দুইজন আসে। তো এখন যিনি চলে যাচ্ছেন তারা আসরের টাইমে আসছিলেন, আর চলে যাইতেছেন ফজরের টাইমে। দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আসে আল্লাহ যে রিপোর্ট করেন যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, ও সম্মানিত লেখকরা, কিরামান কাতিবিন, আমার বান্দাকে কি অবস্থায় যে পেয়েছিলে? সে যদি আসরের নামাজটা যদি ঠিক মতো জামাতে পড়ে, তাহলে ওনারা রিপোর্ট করে যে আপনার বান্দাকে আসরের নামাজ পড়ার রত অবস্থায় আমরা পেয়েছি গিয়ে। আর আসার সময় কি দেখছো? যে আসার সময় সে ফরজরে কোরআন তেলাওয়াত করছে, হ্যাঁ আপনার, এবং ফজরের নামাজ পড়ছে, এটা দেখে আসছি। তখন এই পুরা টাইমটা হচ্ছে আল্লাহর কাছে আপনার কি রিপোর্টটা হয়ে যাবে যে সে নামাজে রত ছিল। ফেরেশতারা নামাজে রত অবস্থায় দেখেছে সে, এবং যাওয়ার সময় নামাজে রত অবস্থায় রেখে গেছে। তো এই জন্য মানে এইটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। তা আজকের বিষয় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আলোচনা না, আজকে নামাজের আলোচনা এর আগের কয়েক সপ্তাহে করলাম, 3 সপ্তাহ। হ্যাঁ, তো আজকেরটা হচ্ছে না এই পাঁচ ওয়াক্ত নামাজের পরের কথা। একজন মানুষ তার জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে ফেলছেন, এই সিকোয়েন্সটা দেখবেন যে আল্লাহ ফার্স্টে এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এই আদেশগুলা কাকে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো করার পরে দেখেন, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, এরপরে আছে কে? এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, তোমার তো পাঁচ ওয়াক্ত নামাজ তোমার জীবনে আমার হাবিব আপনি কায়েম করে ফেলছেন, এখন আসেন আমি আপনাকে আরেকটু আজ্ঞাই। বলতেছেন যে কি, আপনাকে আরেকটু বেটার প্রেসক্রিপশন দেই, আরেকটু হায়ার লেভেলের। হ্যাঁ, আপনার সহ্য শক্তি অনুযায়ী তো আপনার কি আস্তে আস্তে করে ডোজ বাড়ায়, তাই না? দেখি, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। দেখেছে, এই শুরু হইল আপনার মূল শক্তির জায়গাটা। পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে কি হইলাম? আমি আল্লাহর বান্দা হিসেবে আমি নিজে স্বীকার করলাম আল্লাহর বান্দা, এবং সেই অনুযায়ী আল্লাহকে, আল্লাহ বলতেছে যে আমাকে ভালোবাসো, আমার উপরে তোমার তাকওয়া আসে বলতে চাও, তাইলে তুমি আমাকে দেখাও। এই আমি তাকে নজরানা পেশ করলাম পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে। এখন পাঁচ ওয়াক্ত নামাজ যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখে ফেললেন, উনি তখন খুশি হয়ে পুরস্কার বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে তোমাকে আরো মর্যাদা বাড়ায় দিতে চাই। এটার প্রেসক্রিপশন হচ্ছে শুধু পাঁচ ওয়াক্ত নামাজে থামলে হবে না। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা ফরজ না তোমার জন্য, নফল। এটা অতিরিক্ত, যে তুমি কি করবা, রাতের রাতের কিছু অংশ তুমি মিনাল লাইলি, রাতের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়বা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ভেরি স্পেসিফিক টাইমিং বলেন নাই, বলছেন রাতে পড়বা। এই জন্য তাহাজ্জুদ নামাজ কিন্তু অনেক সময় আপনার যদি ঘুম কি বলে ঘুমানোর পরে উঠতে পারবেন না যদি ভয় হয়, আপনি কিন্তু এশার নামাজের পরে পড়ে নিতে পারেন, সেটাও হয়ে যেতে পারে। কিন্তু বেস্ট টাইম হচ্ছে ওই সময়। আচ্ছা, এখন আসুন, এই যে যে তাহাজ্জুদ নামাজ পড়া এখন কোন সময় পড়বো একটু পরে আসতেছি। মানে শুরুতে তো বলেছিলাম যে রাতের শেষ তৃতীয়াংশ, কিন্তু এটা কোন জায়গাটায় আসতেছে, কতটুকু সময় পড়বো, এটা একটু পরে আসতেছি। এখানে হচ্ছে যে এ, যে তাহাজ্জুদ নামাজ রাতে তুমি পড়বা কেন? পড়লে কি হবে? আশা আবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যে আশা করা যায় যে তোমাকে কি করবে,
তোমার রব তোমার জন্য সর্বোচ্চ প্রশংসিত স্থানে তোমাকে মানে কি অধিষ্ঠিত করবে। মাকামে মাহমুদ হচ্ছে একমাত্র নবী মোহাম্মদ সাল্লামের জন্য জায়গা, জান্নাতের সবচেয়ে যে পিনাকল বলে, যেটাকে বলে, আপনি মনে করেন যে একটা পাহাড় যদি হয় তখন হিমালয়ের চূড়া, চূড়াকে বলে আর কি, যে জান্নাতের একদম সর্বোচ্চ স্থান যেটা, সর্বোচ্চ প্রশংসিত। এখানে আর কোনো পৃথিবীর আর কোনো মানুষের অবস্থান হবে না বা কোনো নবীরও অবস্থান হবে না। রসুল, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রসুল্লাহ সাল্লামের জন্য নির্ধারণ করে রেখেছেন। কিন্তু দেখুন, এটা ওনার জন্য নির্ধারিত, কিন্তু ওই নির্ধারিত জায়গাটা পাওয়ার জন্য উনি কিছু অ্যাকশন পয়েন্ট দিচ্ছেন আল্লাহ, যে দেখো দেখো এই হইল তোমার জায়গা, কিন্তু তুমি এই জায়গাটা পৌঁছানোর জন্য আমি তোমাকে কিছু কি কাজ দিচ্ছি। সেই কাজটা কি? রাত্রে তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তো আমাদেরও তো জান্নাতের একটা অবস্থান থাকার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি জান্নাতের কথা আল্লাহর কাছে চাও, তাহলে কিন্তু কমটা চাবা না, বলবা জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহরে কোনো মতে আমারে জান্নাতে ঢুকতে দিও, এটা তুমি চাবা না। এটা আল্লাহর শানের খেলাফ। আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওনার সম্পূর্ণ তার ইচ্ছা। কেউ হাসরের ময়দানে, হাসরের ময়দানে কেন, কোন সময়ই আল্লাহ যেটা চান, ওনার কারো কাছে কিন্তু কি জবাবদিহি করার কোনো বিষয় নাই, পরামর্শ করারও কোনো বিষয় নাই। ও সম্পূর্ণ ওনার ইচ্ছা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয়ই সমস্ত হুকুম হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। আলা লাহুল খালক ওয়ালাহুল আমর, যে যিনি সৃষ্টি করেছেন সিদ্ধান্ত তার, ওনার সিদ্ধান্ত না। আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য মাশওয়ারা করতে হয়, আমাদেরকে শুরা করতে বলা হয়েছে, কনসালটেশন করতে বলা হয়েছে, আমাদেরকে সবাইকে মানায় মানায় চলতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন গুনাহগারকে, যদি আল্লাহ একটা শর্ত দিয়ে দিয়েছেন, যদি শিরিক ছাড়া যত গুনাহ নিয়ে আমার সামনে হাসরের ময়দানে দাঁড়াক না কেন, আমি মাফ করে দিব, আমি চাইলে মাফ করে দিব। কারো কিছু বলার নাই, কারো কিছু বলার নাই। আমার কাছে ওই লোকটাকে ভালো লাগে না, ওই লোকটা বেশি জুলুম করছে, আমারে বেশি জুলুম করছে, হ্যাঁ, আমার সাথে বেশি খারাপ ব্যবহার করছে, আমাকে ফিজিক্যালি হার্ম করেছে, সুতরাং আমি তারে একদম পছন্দ করি না, সুতরাং সে যেন জান্নাতে যাইতে না পারে, এই চিন্তা আমার না, করা যাবে না এটা। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন উনি আমাদেরকে ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে উনি জাস্ট, উনি ন্যায় বিচারক হবেন হাসরের ময়দানে। হাসরের ময়দানে আপনার আমার কোনো চিন্তা করার দরকার, মাঝে মাঝে এটা চিন্তা করি, আল্লাহরে এই লোকগুলা, অনেক সময় এরকম চিন্তা করে, খারাপ না, যে এই লোকগুলা যদি জান্নাতে যায় তাহলে তো আমি আশা করা যায় আমিও যাইতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো কিন্তু এটাতে আবার কমপ্লেসেন্সি যেন, আত্মতুষ্টি যেন না এসে যায়, মানে মুজাহাদা কন্টিনিউ করতে হবে। তো এখন ওই যে মানে একটা মানুষ যদি সত্যি কোনো জুলুম করার পরেও অন্য অনেক মানুষের সাথে শত খুন করে ফেলছে, জিনা করছে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইছে হচ্ছে শিরিকের গুনাহ ছাড়া দাঁড়াইছে, তো ওরে যদি আল্লাহ জান্নাত দেয়, আমরা যারা খুন করি নাই, আলহামদুলিল্লাহ, জিনা করি নাই, তাহলে তো আশা করা যায় যে আমরা, আমাদের কি হবে? আল্লাহ যেহেতু ন্যায় বিচারক, তাহলে আল্লাহ আমাদেরকে আরেকটু উপরে দিয়ে দিবে, আরেকটু নেয়ামত বাড়াই দিবে। কেন? উনি ন্যায় বিচারক, উনি ন্যায় বিচার করবেন। কিন্তু ওরে যাইতেই দিব না, আল্লাহ তো আরে যাইতেই দিবা না, জান্নাতে ঢুকতেই দিবা না, এই দাবি আমরা করতে পারবো না, এটা আমাদের এখতিয়ারে নাই। وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। তোমার দিলের ভিতরে যা কিছু তুমি, দিলের থেকে যা কিছু তুমি প্রকাশ করে দিয়েছো, মানে খারাপ কাজ ভালো কাজ যা করে, যা কিছু করার করে ফেলছো, আর আতুখুহু, তোমার দিলের ভিতরে যেটা তুমি লুকাই রেখেছো, যে খারাপ চিন্তা করছিলা,
ওর খারাপ চাইছিলা, কিন্তু জিনিসটা তুমি করো নাই, কিন্তু তোমার রব এটা দেখেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যে আল্লাহ সবটা হিসাব করবেন, করার পরে ওনার ইচ্ছা, হ্যাঁ, ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা, ওনার ইচ্ছা হইলে মাফ করে দিবেন। এটা আমার আপনার কিচ্ছু বলার থাকবে না। এবং ওয়াইউআযযিবু মান ইয়াশা, ওনার ইচ্ছা হইলে উনি আযাব দিবেন। সম্পূর্ণ ওনার ইচ্ছা, নিশ্চয়ই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কারণ হচ্ছে যে তিনি নিশ্চয়ই তিনি হচ্ছে সকল কিছুর উপরে শক্তিশালী, ওনার ইচ্ছা সব। হ্যাঁ, এখন এই যে ওই যে মর্যাদার কথা, তাইলে বোঝা গেল যে আমারও একটা অবস্থান থাকার কথা। আল্লাহ তৌফিক দান করুন, এখানে যারা জয়েন করেছি, আল্লাহ যেন আমাদেরকে একেবারে মোমেন হিসেবে, মুত্তাকি হিসেবে কবুল করে নেন, আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহ কবুল করে নেন। তো জান্নাতুল ফেরদাউসের মধ্যেও মর্যাদার ব্যাপার আছে। যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থাকবেন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকবেন। হ্যাঁ, তো তো এখন এই যে তার কারণে মনে হচ্ছে যে আপনার যে একটা অবস্থান আছে, আপনি আপনি আমি মনে করেন আমরা আল্লাহ তৌফিক দিলে জান্নাতি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসেবে করুন। এই জান্নাতে একটা রেঞ্জের মধ্যে এক লেভেল থেকে আরেক লেভেলে যে যাব, এই আপ 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 উপরে যে উঠবো, এই উপরে উঠার বিষয়ে আপনার কাছে তাহাজ্জুদ একটা বিরাট ব্যাপার। যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে কি, আহ, কোথায় দিয়েছেন আপনার, যে মাকামে মাহমুদ, ওনার প্রাপ্য জায়গাটা পাওয়ার জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিতেছেন যে তাহাজ্জুদ পড়তে হবে তোমার। তো আমাদেরও প্রাপ্য জায়গা আসে না, সেটা পাওয়ার জন্য আমাদেরও কিন্তু চেষ্টা করতে হবে তাহাজ্জুদ নামাজ পড়ে, এটা একটা। তো তাহাজ্জুদ নামাজ যখন দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে পাক্কা করে ফেললেন, যদিও এটা ফরজ নয়, কিন্তু উনি কোনো রাত্রে মিস করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে উনি এটা বাধ্যতামূলকের মতো নিজের মধ্যে করে নিয়েছিলেন, যে কোনো রাত্রে যদি মিস হইতো, মানে কালে ভদ্রে, উনি পরের দিন দিনের বেলা এটা পড়ে নিতেন, অর্থাৎ কিন্তু এটা মিস করতেন না উনি। এখন এইটা যখন কমপ্লিট কোর্স ওনার হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখন তুমি রেডি, এখন তোমার জন্য আমি তোমাকে একটা দোয়া প্রেসক্রিপশন দিচ্ছি। সেটা কি? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এই দোয়াটা কিসের? এই দোয়াটা হচ্ছে মদিনার মানে স্টেট, মদিনার রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ ওনাকে দোয়া দিলেন যে এই দোয়াটা করো। সুলতানে নাসির মানে হচ্ছে মদিনার রাষ্ট্র। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে দাখিল করো সত্যের সাথে, কোথায়? মদিনায়। ও আখরিজনি মুখরাজা সিদকিন, আমাকে উঠায় নিয়ে নাও সত্যের সাথে, কোথায়? মক্কা থেকে। মক্কা থেকে উঠায় নিয়ে মদিনায় দাখিল করো, এবং সেখানে আমাকে সুলতান নাসির দাও। ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, তোমার সাহায্য প্রাপ্ত কি সালতানাত দাও, রাজ্য দাও। সুবহানাল্লাহ। তো এইটা কিন্তু আল্লাহ কি করলেন? 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়ে গেছে, তারপর হচ্ছে তাহাজ্জুদ কায়েম হয়ে গেছে নিজের জীবনে। এরপরে বলতেছে তুমি এখন রেডি আসো, এখন তুমি মদিনার রাষ্ট্র কায়েম করার কাজে নামতে পারবা, নামার জন্য তুমি এখন আমার কাছে এই দোয়াটা করো। এটা কিন্তু এই যে টাইমিং এর এই যে বিষয়গুলো দোয়ার না, প্রত্যেকটা নবীকে স্পেসিফিক স্পেশাল কিছু দোয়া দেওয়া হয়েছে, এবং দোয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তখনই করতে দিবে যখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন যে আপনার এই দোয়াটা কবুল করবেন। এই জন্য দেখবেন যে অনেক সময় একটা দোয়া করতে চাচ্ছেন, কিন্তু দেখেন যে ভুলে গেছেন, মনে নাই, খেয়াল ছুটে গেছে। এটা মানে এটা অর্থাৎ কিনা এটা এখনো আল্লাহ সিদ্ধান্ত নেন নাই আপনার এই দোয়াটা কবুল করবেন বলে। তো আপনি কেন, আল্লাহর ওয়াদা হচ্ছে وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। হ্যাঁ, আপনার ওই যে সূরা বাকারাতে আপনি 185-86 আয়াত, ওই ইসের কি বলে, রমজানের যে আয়াত আসে 183 নম্বর, তার সামনে আগাইলে আপনি এই আয়াতটা পাবেন, যে
ও নবী মুহাম্মদ সাল্লাম, আমার বান্দারা তোমার কাছে আমি কোথায় জিজ্ঞেস করে, ওদেরকে বলো যে আমি একেবারে নিকটে, এবং আমি কি করি, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাঁড়ান ফালিয়াস্তাজিবু লি। হ্যাঁ, আচ্ছা, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাঁড়ান, যে কি কোনো দোয়াকারী যদি আমাকে দোয়া করে আমি সাথে সাথে সাড়া দিই। এখন আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন আপনাকে, জবাব দিয়ে আপনি যেটা চাচ্ছেন সেটা দেওয়ার মতো অবস্থানে আপনি না আসা পর্যন্ত এই দোয়াটা জানলেও আপনি করতে পারবেন না, আপনার মনে থাকবে না, আপনি ব্যাখেয়াল হয়ে যাবেন। ঠিক আছে না? তো এখন দেখুন, মনে করেন যে আমরা কি জানি আদম আলাইসাল্লামের কথা, উনি এবং হাওয়া আলাইসাল্লাম দুইজন দুই জায়গাতে, পৃথিবীর দুই জায়গাতে ওনারা কি ঘুরতেছেন ঘুরতেছেন, দিশা নাই। সাথে সাথে শুরুতেই কি ওনারা নামার সাথে সাথেই কি রাব্বানা জালামনা আনফুসানা এই দোয়াটা দিছেন না? অনেক পরে ওনারা কিছু সাফার করেছেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন যে এখন তুমি এই দোয়াটা করো, রব্বানা জালামনা আনফুসানা, ও আমাদের রব, আমাদের নফসের উপর আমরা জুলুম করে ফেলেছি, হ্যাঁ, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে মাফ করে দাও, ওয়াতার হামনা, আমাদের উপরে রহম করো, যদি আমাদেরকে মাফ করা এবং রহম করা এই দুইটা যদি তুমি না করো, লানা কুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা বিউটিফুল দোয়া, কিন্তু আল্লাহ শিখিয়ে দিছেন। একইভাবে আইয়ুব আলাইহিস সালামকে কি 18 বছর আপনার ভোগাইছেন, অসুস্থতার মধ্যে রাখতে 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 একদম জিহ্বার আগা পর্যন্ত প্রায় জিহ্বাও ছেয়ে ফেলছে আপনার গোটায়। হ্যাঁ, তখন এই উনি ভয় পাইছেন, এতদিন ধরে উনি 18 বছর ধরে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একবারও উনি শেকায়ত করেন নাই, কোনো অনুযোগ অভিযোগ করেন নাই, আল্লাহ রে আর কাউরে পাইলা না, আমারই দিলা, এত অসুখ দিলে তুমি, এই কিছু বলেন নাই। উনি একদম শুকরগুজার ছিলেন। কেন? উনি আল্লাহর জিকির করতে পারতেছিলেন। ঠিক যখন ঠোঁটের জিহ্বার আঘাত চলে আসছে আপনার, আর ইভেন ঠোঁটটা পর্যন্ত নাড়াইতে পারবেন না এরকম আশঙ্কা হয়ে গেছে, তখন উনি বলছেন রাব্বিয়ান্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। এটা আল্লাহ তখন জানে। এবার এই সময়টায় 18 বছর পরে আল্লাহ নির্ধারণ করেছেন যে আইয়ুব আলাইহিস সালাম এই দোয়াটা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়ে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাবেন। তো এটা কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই 18 বছরের আগে কিন্তু করতে দেন নাই। তো প্রত্যেকের, আপনার মুসা আলাইসাল্লামেরও একই অবস্থা, না? সব আপনার একটা হলো যে রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনার এই ফেরাউনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তখন উনি ভয় পেয়ে গেলেন, তখন উনি বলছেন রাব্বি ইশরাহ লি সাদরি, ও আল্লাহ আমার কি সদরকে প্রশস্ত করে দাও, মানে বুকে সাহস বাড়ায় দাও, ওয়াইসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা দূর করে দাও। কেন? ইয়াফকাহু কাউলি, যাতে করে আমি খুব প্রাণবন্ত ভাবে, প্রাঞ্জল ভাবে তোমার কথাগুলো বলতে পারি, মানুষের বুঝার মতো করে। হ্যাঁ, আমার কথার মধ্যে যেন জটিলতা না আসে, জড়তা না আসে, ক্লিয়ার কাট। হ্যাঁ, আপনি এইভাবে করে মুসা আলাহিসাল্লামের আরো দোয়া আছে, তো আমরা আজকে তো দোয়ার আলোচনা না। তো এই রসুল্লাহ সাল্লামের জন্য এটা একটা খাস দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, শুধু রসুল সাল্লামকে দিয়েছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তো এখন কিন্তু এই দোয়াটা করার জন্য আল্লাহ অপেক্ষা করেছেন, দুইটা স্টেজ দিয়েছেন। একটা হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছেন প্রথম স্টেজে, তারপরে বলছেন যে এখন তুমি কি করো, তাহাজ্জুদ নামাজ তোমার মধ্যে এনে ফেলাও। হ্যাঁ, এবং একটা দিয়ে দিয়েছেন, পুরস্কারের একটা আশা দিয়ে দিয়েছেন, যে কি ওই যে তোমার জন্য যে নির্ধারিত যে মাকামে মাহমুদ আছে, এই সর্বোচ্চ প্রশংসিত স্থানে, ওইটা তুমি পেয়ে যাবা তুমি যদি তাহাজ্জুদ নিজের মধ্যে কায়েম করে ফেলতে পারো। এবং করার পরে তৃতীয় পর্বে, তৃতীয় স্টেজে বলতেছে এখন তুমি তোমার যোগ্যতা হাসিল হয়েছে, এই শক্ত দায়িত্বটা তুমি নিতে পারবা। সেটা কি? যে মদিনায় মানে মদিনার রাষ্ট্র কায়েম করা এটা সহজ কাজ ছিল না।
এখন আসলে এই যে শক্ত কাজের কথাটা, ওই যে বলেছিলাম যে কতটুকু করব, সেটা হচ্ছে সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন যে কি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, যে কিয়াম করো রাতে, মানে কি কিছু অংশ তুমি, কালিলা, কিছু অংশ আপনার দাঁড়ায়া কেয়াম করো, মানে হচ্ছে তাহাজ্জুদ নামাজ। যদি ইনস্ট্রাকশন এখানে আরো স্পেসিফিক করে বলতেছেন, নিসফাহু, অর্ধেক, আবিন কুস মিনহু, নিসফাহু আবিন কুস মিনহু কালিলা, যে অর্ধেক কিংবা তার চেয়ে একটু কম, আও জিদ আলাইহি, অথবা তার চেয়ে একটু বেশি, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এবং কোরআন তারতিলের সাথে পড়ো, থেমে থেমে বুঝে বুঝে পড়ো। এটা কেন দিছে? এই যে দেখুন এখানে ওই যে বলছিলাম যে ওইটা, ওই যে সুলতানে নাসির পাওয়ার জন্য, দাওয়াতি কাজ করার জন্য, হ্যাঁ, মানে ওইটা একটা ভারী কাজ বলছিলাম না একটু আগে, এখানে আসতেছে। তোমাকে এই তাহাজ্জুদ নামাজ দিয়েছি, ওখানে দিছে আল্লাহ বলতেছে যে আশা ইয়া বা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, মাকামে মাহমুদ পাইবা হাসরের ময়দানে। আর দুনিয়ায় তোমার উপর একটা গুরু দায়িত্ব আসতেছে, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, তোমাকে আমি ভারী শব্দ দিব, ভারী শব্দ, ভারী কথা। এই যে কোরআন, এইটা পুরা কোরআনটা তোমার যে দিব, এটা বহন যদি করতে চাও, এটার মেসেজকে যদি তুমি বহন করতে চাও, এটার মেসেজ যদি তুমি স্প্রেড করতে চাও, তাহলে তুমি তাহাজ্জুদ পড়ো। তুমি তাহাজ্জুদ পড়লে তোমার পিঠে বহন করার শক্তি তোমার বাড়বে। এটা হচ্ছে পাওয়ার হাউস। এটা এইখান থেকে যে তুমি কি নেবা, তুমি আসবা। যেমন মূসা আলাইহিসসালাম কোথায় যাইতেন? যাইতেন তুর পাহাড়ে যাইতেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। ওইটা ছিল মূসা আলাইহিস সালামের জায়গা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা দিয়ে দিয়েছে, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ো, ওখানে আসবা, আমার সাথে কথা বলবা। এখন এইটা ওনার মাধ্যমে, উনি হাসরে আখেরাতে উনি এটার মাধ্যমে কি পাচ্ছেন? মাকামে মাহমুদ। আর দুনিয়াতে কি পাচ্ছেন? পেয়েছেন সুলতানে নাসির। তাহলে আমাদের জন্য কি? আমাদের জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর নাসর হওয়া, এই তাহাজ্জুদ দরকার। আমি আশা করি বুঝাইতে পারলাম যে, আর আরেকটা হলো যে আমরা মনে করেন যে আপনার কিছু মানুষ আছে যে একটা এলাকায় ভালো, ধরেন আপনার সে একটা মসজিদ করতে চায়, তার মসজিদ হইলো, একটা সেন্টার করতে চায়, তার সেন্টার হইলো, মানুষজন এসে জড়ো হইলো, ওনার কথা শুনতেছেন, হ্যাঁ, তার কথা মানুষ ভালো লাগতেছে, যেমন লোকমান আলাইহিস সালামের কথা মানুষের পছন্দ ছিল না? তো এরকম তো এইটা হলো এক ধরনের আপনার জন্য হচ্ছে একটা কি, আল্লাহর সাহায্য প্রাপ্ত একটা ক্ষেত্র, হ্যাঁ, যেটাতে আপনি বিচরণ করতে পারবেন। তো এইটা করার জন্য আপনি আমার কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজের সাথে আমার তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তো আশা করি এই তাহাজ্জুদ নামাজ, এটাকে কি বলে, তাহাজ্জুদ নামাজ আপনার স্বাভাবিকভাবেই, এতক্ষণ ধরে যা বললাম, তো এটা তো স্পেশাল প্লেস ইসলামের মধ্যে। হ্যাঁ, আপনি একটু ঠান্ডা ভাবে, আপনি যখন সবাই ঘুমায় আসে, তখন আপনি কি করছেন? একা একা উঠতেছেন, একা একা উঠতেছেন। মনে করেন যে, যেমন এই তাহাজ্জুদ নামাজের আগে আপনি যদি একজন মানুষ যদি তাহাজ্জুদ নামাজ নাও পড়ে, কিন্তু যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এটা হলো সবচেয়ে অলস মানুষদের জন্য এটা আর কি। এখন যেটা বলবো, প্রচন্ড অলস যারা, বা আমাদের মতো কিছু আমরা ঘুমাইতে বেশি ভালোবাসি, হ্যাঁ, আপনার হঠাৎ ঘুম ভেঙে গেছে, আপনি কোনো কিছু না বলে, কোনো কিছু না করে, কোনো কিছু মুভমেন্ট করার আগে সর্বপ্রথমে যদি আপনি এই দোয়াটা পড়ে ফেলেন, আমার সাথে পড়বেন। নামাজের পরে এই দোয়াটা আমাদের পড়ি আমরা না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটুক বলে আপনি কি চান সেটা চান, আল্লাহ দিয়ে দিবে। ঘুম থেকে উঠে তার মানে হচ্ছে যে অজু ছাড়াও
কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যদি আপনার সিরিয়াসনেস প্রকাশ করতে চান, আপনি এটা আসলে কতটুকু চান, হাউ ডেসপারেট ইউ আর, একটা জিনিস চাইতেছেন, যে একটা ছাত্র বলতেছে যে "ও আল্লাহ, আমি জিসিএসসি তে অল 9 পাইতে চাই, এ লেভেলে অল এ স্টার পাইতে চাই, আমার বাবা হিসেবে আপনার সন্তানের জন্য এভাবে চাইতেছেন গোল্ডেন জিপিএ 5 যেন, আচ্ছা আমার ছেলে যেন মুত্তাকি নেই মামা কোররাতে আইন এমন সুন্দর চাকরি পায়, হালাল চাকরি, কিন্তু ভালো ইনকাম করবে এবং সবাইকে লুক আফটার করবে। স্পেশাল চাওয়া, আমার জটিল অসুখ আল্লাহ এটা দূর করে দাও, এটা খুব কষ্ট হইতেছে আল্লাহ, গা হাত পা নাড়াইতে পারতেছি না, গায়ে ব্যথা, আল্লাহ অসহ্য লাগতেছে। এই অসহ্য লাগতেছে এইটা রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বললে হবে না, বেখেয়ালে বেখেয়ালে বললে হবে না। অন্য অনেক কাজ করতেছি, আল্লাহরে দেও এটা, আল্লাহরে দেও এটা, না। ওই সময়টাতে তাহাজ্জুদ নামাজ, ইউ গো, দ্যাট ইজ দি প্লেস। আপনার সমস্ত ধরনের কষ্টকে ও আল্লাহ, ওই যে আল্লাহ একটা কথা আমি বলতে ভুলে গেলাম, যে ওই সময় যে কি ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছিলেন যে কি, তুমি আল্লাহর বান্দাদের কাছে তোমার কোনো অনুযোগ অভিযোগ করবে না, তোমার জীবনের যত অনুযোগ অভিযোগ আছে এগুলো শুধু তোমার রবের কাছে করবা। কেন? আল্লাহর বান্দাদের কাছে তুমি যদি করো, তাহলে আল্লাহর বান্দাদেরকে তুমি সহযোগিতা করার রাস্তা বন্ধ হয়ে যাবে, তারা তোমার কাছে আর কখনো সহযোগিতা চাইতে আসবে না। হ্যাঁ, কেন এ বলবে যে এ নিজেরই তো মুসিবত, সে আমার মুসিবত দূর করবে কিভাবে? হ্যাঁ, আপনি একজন আসছে, তার ছেলেটা মেয়েটা খুব অসুস্থ, বা আপনার মনে করেন যে ভালো কি বলে সন্তান ভালো হইতেছে না, আপনি খুব কষ্ট, সে কষ্ট পাইয়া আপনার কাছে একটা নিয়ে আসছে যে আপনি আমাকে একটু কোরআন হাদিসের আলোকে কিছু বুদ্ধি দেন, আমার জন্য, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। ওই সময় যদি আপনি বলা শুরু করেন যে আমার ছেলে, আমার মেয়েটাও তো ভেগে গেছে আরেকটা ছেলের সাথে, নাউজুবিল্লাহ, আমার ছেলেটাও তো এরকম সমস্যা, তাইলে ও কি মনে করবে? ও মনে করবে যে না, এর কাছে যে লাভ নাই, এ তো আমার চাইতেও সমস্যায় আছে। এটা একটা। আর আরেকটা বলছিলাম কি, হ্যাঁ, শুরুর দিকে, সেটা হচ্ছে যে এ আল্লাহর এই বান্দা কোনো না কোনো সময়, আল্লাহ না করুক, আপনার সাথে সমস্যা হইলে, আপনার সাথে সম্পর্ক একটু খারাপ হইলেই, আপনার এই দুর্বলতার কথা বা এই প্রয়োজনের কথা বা এই আপনি যেটা তার সাথে শেয়ার করেছেন যে মুসিবত, মুসিবত মানেই হচ্ছে ভালনারেবিলিটি, তার কাছে আপনি ভালনারেবল সারা জীবনের জন্য হয়ে গেলেন, যে তার এইরকম একটা গোপন সমস্যা আছে, এইটা সে হাঁটে হাড়ি ভেঙে দিবে মানুষ, বুঝছেন কিনা? তো এই জন্য আমরা কি করব, এই পুরো জিনিসটাকে জমা রেখে প্রতি রাত্রে আমার রবের সাথে আমি কথা বলবো, আমার রবের সাথে আমি পার্সোনাল মিটিং করব, পার্সোনাল ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট। নামাজটা হলো যে ফরমাল, এবং সেটা সাথে সাথে বাকি যে কথাগুলা কোথায়, নামাজ তাহাজ্জুদ নামাজ যেহেতু নফল নামাজ, ফরজ নামাজ এটা করতে পারবো না আমরা, তাহাজ্জুদ নামাজ যেহেতু নফল নামাজ, নফল নামাজে আপনি আপনার ভাষায় আল্লাহকে বলেন, কোনো অসুবিধা নেই। সিজদায় গেলেন, সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে সেজদা, তাই না? তাহাজ্জুদ হচ্ছে সবচাইতে দারুণ জায়গা যেখানে আল্লাহর সাথে আপনি কথা বলবেন। কিন্তু এই তাহাজ্জুদের মধ্যে আবার সবচাইতে উত্তম জায়গা কোনটা? আপনি যখন সেজদায় লুটিয়ে পড়লেন, সেখানে আপনি যখন মাথাটা আল্লাহর কাছে সারেন্ডার করে দিলেন, আল্লাহর পায়ে, কুদরতি পায়ের উপরে আমরা যখন সেজদা দিই, আল্লাহর কুদরতি পায়ের উপরে আমরা মাথা দিই, দিয়ে তখন সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা পড়লেন, এরপরে বলেন আপনার কথা। কিন্তু বলার আগে, ওই যে দ্বিতীয় যে পয়েন্টটা একটু পরে বলবো, আস্তাগফিরুল্লাহ বলে নেবেন আগে, আল্লাহর কাছে প্রথমে মাফ চেয়ে নেবেন। কিছু মানুষ আছে কয় যে আমি মাফ চাবো কেন, আমি কি গুনাহ করছি নাকি? নাউজুবিল্লাহ, আপনি অবশ্যই গুনাহ করছেন, আমরা সকলে গুনাহগার। কুল্লুল মুমিনিনা খাত্তা, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সকল মুমিনরা গুনাহগার, নবীরা ছাড়া সকল মুমিনরা গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে সর্বোত্তম তারা যারা তওবা করে, অর্থাৎ কন্টিনিউয়াস,
আমরা ইস্তেগফার পড়তে হবে না? এবং সর্বোচ্চ এর চাইতে ভালো সময় আর কি হইতে পারে ইস্তেগফার করার? আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, চাওয়ার আগে বলবেন যে রাব্বিক ফিরলি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও। আচ্ছা, আসতেছি ওখানে। তো এখন আর কি জন্য তাহাজ্জুদের দরকার, কেন দরকার? যে দেখেন, পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়তেছি আমরা, আশেপাশে আরো লোকজন আছে, ইমাম সাহেবের পিছনে পড়তেছি, আমার যে কাতর যে অনুভূতিটা আমি প্রকাশ করতে পারছি না। আমি কায় মনোবাক্যে যে আল্লাহকে বলবো, একটা ভেরি ক্লোজ ইয়েতে যে আমি বলবো, সেটা স্কোপ নাই। এটা যদি আপনার মনে করেন যে ফজর মাগরিব এশা হয়, কি হলো, আমরা এ, ইমাম সাহেব তেলাওয়াত করবে, আমরা শুনবো, আমি তো বলতে আর পড়া পড়া যাচ্ছে না। আচ্ছা, সিররি নামাজ, আপনার সেটা হলো যে আপনার কি জোহর আসরে আপনার কি স্টিল মানে এটা ইখতিলাফ আছে, এটা নিয়ে আজকাল দেখি, আমি আশ্চর্য লাগে আমাদের ওস্তাদরা মাওলানা সাহেবরা কেন যে এই সমস্ত ছোট ছোট জিনিস নিয়ে এত ঝগড়াঝাটি করে। দেখি যে একদম পাগল হইয়া কেউ বলে যে আপনার এটা কি বলে, মুসল্লি পিছনে তেলাওয়াত করতে পারবে না, আবার কেউ বলে তেলাওয়াত করতে পারবে। দুটোটাই ঠিক আছে, আপনার যেটা ভাল লাগে, আপনার ইমাম সাহেবের পিছন পিছন আপনি তেলাওয়াত করবেন আস্তে আস্তে করে। তো যাই হোক, এটা আলাদা বিষয়, ফতোয়ার বিষয়, আপনার আলেমদের সাথে ঝগড়া করা যাবে না, সোজা কথা এই বিষয় নিয়ে। তো কি বলছিলাম, মানে স্কোপটা, পার্সোনালাইজ করার স্কোপটা নাই। আর অন্যান্য কাজে আমি যখন ব্যস্ত থেকে হয়ে যাই, তখনও কিন্তু আমার এমন হইতে পারে যে আল্লাহকে আমার মনে আসে, কিন্তু ধ্যানের ভিতরে নাও থাকতে পারে। আমি ওভাবে করে কানেকশন করতে পারবো না। আমার আশেপাশে আরো লোকজন আছে, আমার বিভিন্ন কার্যক্রমে আমি হয়তো বাকি মাইন্ডটা, অ্যাক্টিভিটিস বলেন, আপনি মনে করেন যে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতেছে, খবর নাই। হায় হায়। তো আমি মাঝে মাঝে ভাই বোনদের জিজ্ঞেস করি যে কতক্ষণ করেন, বলতে পারে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কেউ যদি মনে করে যে আমি 15 মিনিট স্ক্রলিং করছি, আসলে সে 1 ঘন্টা স্ক্রলিং করছে। কেন স্ক্রলিং করলে, ওই যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব এগুলো যখন ওই যে মোবাইলের ভিতরে স্ক্রলিং করেন, এটার মধ্যে এমন নেশা থাকে, আপনি খুশু খুজু এসে যায়, যে খুশু খুজু হওয়ার কথা ছিল নামাজে, তখন আপনার মনে থাকবে না, আপনি মানে কি বলে এনগ্রোসড হয়ে থাকবেন এমন ভাবে, আপনার কাছে মনে হয়েছে মনে হবে 15 মিনিট, কিন্তু আসলে আপনি 1 ঘন্টা স্ক্রলিং করছেন। এই চলতেছে চলতেছে। তো এই সমস্ত জিনিস, এটা কিন্তু দিনের বেলা, কিন্তু আপনার একটু একান্ত সময় কখন পাবেন? খুবই কঠিন দিনের বেলা। আপনি ঘুরেই দেখবেন যে কেউ না কেউ আছে, ঘুরেই দেখবেন যে কোনো না কোনো কাজের মধ্যে আপনার ব্যস্ততা এসে যাবে। তখন আল্লাহকে যে একান্ত মনে ডাকবেন, একান্ত মনে জেনে আল্লাহর কাছে চাইবেন, এটা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে ওইটাই। তখন কি হইতেছে, সবাই ঘুমাচ্ছে, অফিস আদালত নাই, আপনার কোনো কার্যক্রম নাই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি ওই সময় আপনার কোনো লাঞ্চ খাওয়ারও ব্যাপার নাই, আপনার কোনো ব্রেকফাস্ট খাওয়ারও কোনো ব্যস্ততা নাই, আপনার কোনো ডিনার খাওয়ার ব্যস্ততা নাই, আপনার কোনো কি মানে অন্যান্য কোনো হাজতের কোনো ব্যস্ততা নাই, আপনি ফ্রি। কেউ ডাকতেছে না, যাই আমার একটু এটা এনে দাও। হ্যাঁ, সুন্দর একা, কোনো উইদাউট এনি ডিস্টারবেন্স নাকি? এই সুযোগটা আমরা কাজে লাগানো দরকার না? একদম কোয়াইট। আর এটাকে যখন আরো পারফেক্ট করতে চান, হ্যাঁ, এটা একটা বাস্তব একটা ইয়ে, মানে এটা কি বলে, এই একটা পরামর্শ হলো যে আপনি যে ঘরে আপনি আপনার বিবি সহ ঘুমানো আছেন, আপনি ইভেন ওখান থেকে বের হয়ে আরেকটা ঘর কোয়াইট রুমে যান। হ্যাঁ, তেলাওয়াত আপনি আস্তে করেন, একটু আওয়াজ দিয়ে করেন, কেউ শুনতেছে না, শুধু আপনার রব শুনছে। একা সেজদা দিতেছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। এই ফুপিয়ে ফুপিয়ে যখন আপনি কানবেন, ওই সময় কেউ শুনতেছে না, শুধু আপনার রব শুনছে। এখন আপনি বলতে পারেন যে ওস্তাদ আমি তো কানতেই পারি না, এরকম প্রচুর মানুষ আছে কানতে পারে না, আল্লাহ তাদের হৃদয়কে শক্ত করে দিয়েছে। আপনার তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরামর্শ হচ্ছে যে কানতে চেষ্টা করো। হ্যাঁ, চোখে পানি আনতে চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভয়ে
কারো কোনো বান্দা, তার কোনো বান্দার চোখে যদি পানি আসে, আল্লাহ অসম্ভব ভালোবাসেন। আর আপনার ইয়ে আসার তো কথা, আল্লাহর কোনো বান্দা মুসিবত ছাড়া থাকতে পারে না। প্রত্যেকটা মুসিবত মানে হচ্ছে পরীক্ষা। আল্লাহর কোনো বান্দা, মানে আমি মাঝে মাঝে মানে খুব রেয়ার অবশ্য, কিছু কিছু মানুষকে পাই যে কয় আমার কোনো সমস্যা নেই, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ওই ভাইদেরকে আমি বলি যে আপনার কোনো সমস্যা আছে, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, এই জন্য আপনি কোনো সমস্যা ফিল করতেছেন না, আপনার কিন্তু সর্বনাশ হয়েছে। কালেমা পড়েন আপনি। এই জন্য আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কিন্তু আবার আল্লাহর কাছে পরীক্ষা চাইও না, কিন্তু পরীক্ষা আসলে সবর করে, সবরের সাথে এটাকে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, তো কিন্তু যার সবর মানে তার কোনো পরীক্ষা নাই, তার জন্য বিরাট ভয়ের একটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ হয়তোবা তাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তার প্রতি ব্যাপারে হতাশ হয়ে গেছে। এই জন্য তার কোনো কিছু, কোনো খারাপ কিছু নাই, খারাপ হইলেও সেটাকে মনে করতেছে খারাপ না। أما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى। আল্লাহ রাব্বুল আলামিন যে মিয়া ভালো পথে যাওয়ার জন্য পাগল পারা হয়, সিগন্যাল দিতে থাকে, তিনটা সিগন্যাল: আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হোসনা। আল্লাহর কাছে সিগন্যাল দিতেছে, আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিমের পথে যাইতে চাই, প্লিজ আমাকে এখানে দাখিল করো। এটার জন্য আল্লাহ বলতেছে যে মিয়া তিনটা কাজ করে করে আমাকে সিগন্যাল দেয়, আল্লাহ রে আমি দান করছি, আল্লাহ তোমার তাকওয়া অবলম্বন করতেছি, আল্লাহ তোমার সমস্ত ইমান থেকে শুরু করে তোমার কাছ থেকে আসার সমস্ত কিছু, জান্নাত জাহান্নাম সবকিছুকে সত্য বলে স্বীকার করে নিয়েছি আল্লাহ, তোমাকে আমি তোমার কাছে সারেন্ডার করছি আল্লাহ। আল্লাহ তখন, আল্লাহর ওয়াদা হচ্ছে যে আমি তাকে জান্নাতের পথ সহজ করে দিব। সে তখন তাহাজ্জুদ নামাজে উঠতে সহজ লাগবে, ফজরের নামাজে উঠতে সহজ লাগবে। হ্যাঁ, আপনাকে যেখানে গান, ওই যে মিউজিক তার কানে আসলে তার কানে ব্যথা করবে, খারাপ জিনিস সে করতে পারবে না। খুন করা তো দূরের কথা, খুনের চিন্তাই করতে পারবে না সে, এটা কষ্ট হয়ে যাবে। এবারে জিনা করা তো দূরের কথা, জিনা করার চিন্তা করতেই সে কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ফাসানু ইয়াসিরুল ইউসরা, যেটাকে তাকে সহজ রাস্তা আমি সহজ করে দিব। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে, এগুলো সব আল্লাহর ওয়াদা, জিহাদ জুহুদ করতে থাকে, মুজাহাদা করতে থাকে, আমরা তাদেরকে আমাদের পথ দেখাইতে থাকবো, আসো আসো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতা আপনাকে আপনার পথে, আমি যে বললাম হাজার হাজার ফেরেশতা, ইটস নট ইম্পসিবল। আপনার হুফাতুহুমুল মালায়েকা, 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাকে ঘিরে রাখবে, সামনে পিছে ডাইনে বামে, শয়তান ঢুকতেই পারবে না আপনাকে এই বেষ্টন ইয়ে করে না। কিন্তু ওই যে ওই মিয়া, যে মিয়া খারাপ, আম্মা মান বাখিল ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা, তিনটা খারাপ সিগন্যাল দিতেছে। সে বখিল, কোনো দান করে না, পয়সা যায় আসছে তার পকেটে, কইটা আমার আমার আমার, আমি কেন দিব, এত কষ্ট করে একটা পয়সা কেউ দান করতে চাইলে তার তারে গলা ধাক্কা দিয়ে দেয়, এই আমার টাকা তোমরা দিব, তোরে দিব কেন, যা। আচ্ছা, মাম্বা খিল ওয়াস্তাগনা, নিজেকে গণী মানুষ, স্বয়ং সম্পূর্ণ করেছে, আমার আল্লাহর দরকার নাই, নাউজুবিল্লাহ, আমার কাছে সবকিছু আছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ও কাযাবা বিল হুসনা, আল্লাহ দিনকে যে অস্বীকার করে, আল হোসনাকে যে অস্বীকার করে, এই সিগন্যাল যে দিতেছে, এই আল্লাহ আমাদের জাহান্নামের দিকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, তখন সে আল্লাহ কাছে ফাসানু ইয়াসসির হুলিল ওসরা, আর ওসরা মানে কঠিন রাস্তাকে সহজ, তাকে জাহান্নামের পথে হাঁটতে সহজ করে দিব। এই জন্য দেখবেন যে ওরা কারা, ওরা সিরিয়াল কিলার। সে প্রথমটা খুন করতে গিয়ে একটু ইতস্তত করছিল, দ্বিতীয়টা করতে গিয়ে ইতস্ততা কমছে, এখান সে আর একটা করে আর একটা করে, তখন আল্লাহ ছেড়ে দিছে, কয় সে 30টা সিরিয়াল কিলার হয়ে গেছে। এখন তার খুন করতে, যেমন কিরকম ওই যে কি নাম এটার, ও কি জেনারেল ছিল নাকি, এখন যে তার বিচার হইতেছে, জিয়াউল হাসান না, জিয়াউর রাজা ভাই, এই বদমাসটা, ওই যে আরে আয়নাঘর করে যে কত মানুষকে মারছে সে নিজের হাতে, শুনলাম যে তার ব্যাপারে ইয়ে আসছে, যে কয়েছে সে খুব
ক্লোজ রেঞ্জে নাকি গুলি করতো মাথার এখানে, মাথার খুলি থেকে ব্রেনটা বা ছিটকে যদি তার গায়ে লাগতো, এটা তার নাকি মজা লাগতো, নাউজুবিল্লাহ। এটা হইলো ফাসানু ইয়াসিরু লিল ওসরা, তাকে আল্লাহ ছেড়ে দিয়েছে, জাহান্নামের পথ তার জন্য সহজ করে দিয়েছে, তার কারণে সে খুন করে আনন্দিত হইতেছে। নাউজুবিল্লাহ। কথা হচ্ছে কিনা? তা এখন এই যে, তাহলে এই যে তাহাজ্জুদ নামাজ আপনার জন্য সিগন্যাল হচ্ছে আপনি কি উঠতে পারতেছেন কিনা। যদি উঠেন এটা, এবং এটা যদি কনসিস্টেন্টলি যদি উঠতে পারেন, তাহলে এটা সিগন্যাল আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে, আপনার সিগন্যাল যে আল্লাহ আপনাকে, আপনার উপরে কোনো একটা আবাদত বা আমলের কারণে খুশি। এই কারণে আল্লাহ চাইতেছে আপনার মর্যাদা বাড়াইতে, আল্লাহ চাইতেছে আপনাকে তার আরো কাছে নিয়ে যেতে। আল্লাহ চাই, আল্লাহর ভালোবাসা আপনার প্রতি এসে গেছে। তো এই জন্য আপনাকে কিন্তু কি করবে, যাকে যত বেশি আমাদের রব যাকে যত বেশি ভালোবাসবেন তাকে তত বেশি পরীক্ষায় ফেলবেন। কিভাবে? নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন যে কি, যে পৃথিবীতে সকল মানুষের মধ্যে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা এবং সবচেয়ে বেশি মুসিবত কার উপরে আসছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উপরে। আমরা তো জানি ইব্রাহিম আলাইসাল্লামের, ওই যে তালা ইব্রাহিমা, এটা আছে না যে আহ, কি বলে, উনি যখন আতাম্মা হুন্না, যে উনি সমস্ত পরীক্ষায় পাশ করছেন, ওখানে তো ডিটেল অনেক বর্ণনা আসছে। ইব্রাহিম আলাইসাল্লামের উপরে প্রচুর পরীক্ষা হয়েছে। কেন? উনি খলিল ছিলেন। খলিল, খলিল হচ্ছে কি অন্তরঙ্গ বন্ধু। কিন্তু রসুল্লাহ সাল্লাম হচ্ছে খলিলের আরো উপরে, উনি হচ্ছেন হাবিব। হাবিব হচ্ছে প্রিয়তম বন্ধু। খলিলের যত যদি পরীক্ষা হয়ে থাকে অনেকগুলা, তাহলে হাবিবের পরীক্ষা আরো বেশি হবে। রসুল সাল্লাল্লাহু বলছেন যে সবচেয়ে বেশি পরীক্ষা হচ্ছে আমার উপরে, এরপরের কম পরীক্ষা হচ্ছে আমার কাছে যারা, তার কম কম পরীক্ষা হচ্ছে আমার, আমার এর চাইতে কম কাছে যারা, এর চাইতে কম কাছে যারা। এই জন্য আপনার আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবেসে ফেলেন আমাদেরকে মুসিবত দিবেন। সুতরাং মুসিবত আসলে আমরা হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যে তুমি ভয় করো না, শঙ্কা করো না। হ্যাঁ, তুমি জয়ী হইবা, মানে হচ্ছে তুমি ওভারকাম করতে পারবা তোমার সিচুয়েশন, যদি তুমি মুমিন হয়ে থাকো। সেটা তোমার নিজের সাথে নিজে হোক, আরেকজনের সাথে ফাইটিং হোক, যেভাবে হোক না কেন, শত্রুর বিরুদ্ধে হোক, তুমি যদি জায়গার মতো ইস্তেকামত করতে পারো, তুমি সেটা জয়ী জয়ী হইতে পারবা। ঠিক আছে না? তো এখন মুসিবত কেন আবার দেয় সেটাও একটা বিষয় আছে, আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আপনি যদি দেখা যায় কি যে, একটু ভালো করে একটু শুনবেন এই কথাটা। হ্যাঁ, মানে এটা খানে মারেফতি খালি আপনার ওই যে ভণ্ড সুফিরা দিয়ে করবে তা না, আমাদের মধ্যে মারেফতি থাকতে পারে সাহি অবস্থা। সেটা হচ্ছে যে, আপনাকে যদি আপনার রব ভালোবেসে ফেলে, আপনাকে মুসিবত দিবে। মুসিবত দেওয়ার পরে আপনি যদি আল্লাহর দিকে আরো একটু রুজু না হন, আরেকটু মনোযোগী না হন, হইতে হইতে এটার টপ সিগন্যাল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদ নামাজের রেগুলার উঠা শুরু করছেন, ওখানে আপনি চাওয়া শুরু করছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বেশি চাপ দিবেন, যে আপনি যেন পেরেশান হয়ে বাধ্য হয়ে তাহাজ্জুদে উঠে যান। এই জন্য তাহাজ্জুদে যদি আপনি উঠেন, এটা সিগন্যাল হচ্ছে যে, যে নিশ্চয়ই আপনার মুসিবতের পর্যায়টা ওই ওই লেভেলে চলে গেছে। হ্যাঁ, আর আল্লাহ আপনাকে উঠিয়ে দিতেছে। কথা হচ্ছেন কিনা? এমনি এমনি দেখবেন যে আপনি খালি নিজে অ্যালার্ম দিলেই যে উঠতে পারবেন এমন না। অ্যালার্ম 3টে দেওয়ার পরে অনেকে উঠতে পারে না। কিন্তু আবার কেউ আসে যে তার অ্যালার্ম ছাড়াই সে কেন জানি ওই 3টার সময় সে জেগে গেছে। আর যদি এরকম হয় আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এবং এটার সাথে কি করবেন, আহ, মানে আপনি উঠে যাবেন, উঠে বিসমিল্লাহ
অজু করবেন। এখন আপনার শুরু কিন্তু এত বেশি করতে হবে না, আপনি 2 রাকাত পড়েন। সর্বোচ্চ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন। হ্যাঁ, উনি রেগুলার 8 রাকাত পড়েছেন। আপনি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেভেলের তাহাজ্জুদ পড়তে চান, 8 রাকাত, তারপরে হচ্ছে বিতির নামাজ 3 রাকাত। হ্যাঁ, তো কিন্তু আপনি টেক ইট ইজি টু বিগিন উইথ। নিজের উপরে নিজে প্রেশার দিয়ে না, শেষে হতাশ হয়ে যেতে পারেন। কি করবেন যে 2 রাকাত পড়েন, কিন্তু 2 রাকাতটা মনোযোগ দিয়ে পড়েন। সেজদা যায় পড়ে থাকেন, জীবনের আপনার যত চাওয়া আছে সব বলতে থাকেন, সোহান আল্লাহ, সোহান রাব্বিল আলা, সোহান রাব্বিল আলা, সোহান রাব্বিল আলা। 3 বার তো পড়ছেন, ঠিক আছে। এরপরে যদি আরবিতে যদি আপনার দোয়াগুলো মনে থাকে, হ্যাঁ, যে কি আপনার ছেলেকে আল্লাহ যেন আপনার জন্য চক্ষু শীতলকারী করে, আপনি পড়েন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার বাবা মায়ের জন্য দোয়া করেন। হ্যাঁ, এভাবে করে আপনার অসুস্থতার কথা দোয়া করেন, ইয়া শাফিআল আমরাদ ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। এভাবে করে আপনি যখন দেখবেন যে না, আমার আমার আরবির ভান্ডার ফুরিয়ে গেছে, কোরআনের থেকে দোয়া যা আছে সব বলে ফেলছি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মসনুন দোয়া আছে সব বলে ফেলছি, কিন্তু আমার আরো কিছু চাওয়া বাকি রয়েছে, এবার শুরু করে দেন আপনার নিজের ভাষায়। আল্লাহ, আমার ওই জায়গায় একটা মিটিং আছে, সফল করিও। আপনি কিন্তু শর্মিন্দা হবেন না কিন্তু। আল্লাহর কাছে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত রঙের চাওয়া আছে, এই হলো সময় আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, আমি একটা জিনিস কিনতে চাইতেছি, যাইতেছি কালকে, আল্লাহ এটার বরকত দিও। আল্লাহ, আমার একটা বিয়ের সম্বন্ধ, হ্যাঁ, ছেলের জন্য বা মেয়ের জন্য বা আত্মীয়র জন্য একটু আলাপ করতে চাইতেছি, আল্লাহ তুমি বরকত দিও। এবং সাথে সাথে যদি আবার আরবি দোয়া মনে আসে যে আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হ্যাঁ, যে আমার সমস্ত কাজকে আল্লাহ তোমার শেষ পরিণতির জন্য উত্তম করে দিও, সর্বোত্তম করে দিও, এবং আমাকে দুনিয়াতে কোনো, হ্যাঁ, জিল্লতির মধ্যে ফেলিও না, বা মুসিবতের মধ্যে ফেলিও না, পাকড়াও করিও না। হ্যাঁ, আহ, বেইজ্জত করিও না, বেইজ্জত হইতে দিও না। আর আযাবিল আখিরাহ, এবং আখিরাত আযাব থেকে আমাকে মুক্ত করিও। তো ব্যাস, তো এটা মানে হলো যে এটা, যে আমি যেখানে যাচ্ছি আমাকে কাজটা তুমি করতে দিও, যদি এটা আমার উত্তম উত্তম পরিণতি এটা নিয়ে আসে। সেটা হচ্ছে কি, এটার মাধ্যমে যদি তুমি সন্তুষ্ট হও এবং আমি জান্নাতুল ফেরদৌস যদি পাই এবং তোমার দিদার হাসিল করতে পারি, তাহলে এটা আমাকে করাইও। আর যদি তোমার বিচারে যদি এই কাজটা শেষ পর্যন্ত যাইয়া আমার আখেরাতের ভালাই হবে না, এটা যদি আমার কাছে আপাত দৃষ্টিতে আমার ছোট্ট বুঝে যদি উত্তম মনে হয়, তারপরেও আমাকে এটা করতে দিও না। এইভাবে করে আপনি আল্লাহর সাথে কথা বলেন। কি জানি ভাই বোনেরা এরকম করে আল্লাহর সাথে কথা বলেন কিনা, আল্লাহ খুব পছন্দ করে। আল্লাহ রে, তোমার কাছে কি ভালো লাগছে আমি যে উঠছি, তোমারে যে সিজদা দিছি, তোমার কাছে কি ভালো লাগছে? আল্লাহ রে, আমি এরকম একটা কাজ করে ফেলছিলাম, তুমি কি নারাজ হইছো? আমারে মাফ করে দিও, নারাজ হইও না, নারাজ হইও না। আপনি এইভাবে করে যে একেবারে খাস ভালোবাসার মানুষকে যেভাবে বলে, মায়ার মানুষকে এইভাবে করেছে আল্লাহ, আল্লাহ হচ্ছে আপনার মায়ার, হ্যাঁ, রব। সুবহানাল্লাহ বিহামদি। তো এইভাবে করে আপনি স্টার্ট করতে পারেন যে টু বিগিন উইথ 2 রাকাত পড়েন। তো 2 রাকাতে এখন আপনার কিভাবে, যে ক্যাম একটু লম্বা যদি করতে পারেন, কিন্তু সেটাও যদি না পারেন, ছোট্ট সূরা দিয়ে হলে ছোট্ট সূরা, কিন্তু আপনি যদি আস্তে আস্তে গ্রাজুয়ালি এটাকে ইমপ্রুভ করলেন, 2 রাকাতকে লম্বা করলেন, তারপরে যে 4 রাকাতে গেলেন, তারপরে যে 6 রাকাতে গেলেন, তারপরে যে 8 রাকাতে গেলেন, আস্তে 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 1 মাস 6 মাস আপনি প্ল্যান করেন, নিজেকে শুইয়া শুইয়া রইয়া রইয়া, হ্যাঁ, কিন্তু ওই যে শেষ দাঁতে যাইয়া আপনি লম্বা করেন, আপনি দেখবেন আশ্চর্য হয়ে যাবেন। আমাদের কিন্তু মুসিবত 100টা থাকে না। আপনি একটা দুইটা তিনটা চারটা আটটা 10টা কথা বলার পর দেখবেন যে আল্লাহ, আমার ভান্ডারে তো যা চাওয়ার সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, কি বলবেন? আপনি নিজের জন্য বলবেন, নিজের উন্নতির জন্য বলবেন, নিজের রিজিক ভালো হওয়ার জন্য বলবেন, কি বলবেন আর?
আপনার কি নিজের স্বাস্থ্যের জন্য বলবেন, হ্যাঁ, এরপরে বাবা মায়ের জন্য বলবেন জীবিত থাকলে সুস্থ রাখো, আর ইন্তেকাল করলে আল্লাহ কবরে আযাব দিও না, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো, আল্লাহ তাদের মৃত্যুকে ইমানের মৃত্যু হিসেবে কবুল করো, তাদের কবরকে গুলজার গুলশান গুলফিশান নূরের তাজাল্লিতে ভরপুর করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দাও, জান্নাতের দরজা জালনা খুলে দাও, তাদের কবর গুড়ায় তাদেরকে কি আপনাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, এক মুহূর্তের জন্য তুমি জাহান্নামের আগুনে পুড়াইও না। এই তো বলে শেষ, আর কিছু কি বলবেন আর? এরপরে আপনার মনে করেন যে আপনার ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সবার জন্য বললেন নাকি উম্মার জন্য বললেন, দেখবেন যে বলে বলে শেষ কথা শেষ হয়ে যায়, এরপরে আর কিছু থাকে না। তো এইভাবে বলতে থাকবেন বলতে থাকবেন বলতে থাকবেন, প্রলং করবেন আপনার সময়ের দিকে, ওইভাবে করে না থাকে। হ্যাঁ, দেখবেন যে চলে গেছে আপনার 2 রাকাত পড়ছেন, ওইটা দেখলেন 20 মিনিট চলে গেছে। আপনি দেখবেন যে তখন আপনার এত ভালো লাগবে, কারণ না আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা কবুল করছে। দিলাম 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 দিলাম। আচ্ছা, মাগরিব টাইম হয়ে গেছে, আমি আজকে এখানে শেষ করি। আহ, আমি বলছিলাম আপনাদেরকে 7টা কাজ করা, খুব বিউটিফুল জিনিস। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আহ, এটা কন্টিনিউ করব। তাহাজ্জুদের সাথে সাথে আরো 6টা কাজ কি করা দরকার আপনার এই টাইমে উঠার, যে ফায়দাটা, বেস্ট পসিবল ফায়দা আমরা হাসিল কিভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ভাই আজকে আর প্রশ্ন টশ্ন থাক না, নেই, নামাজের টাইম হয়ে গেছে না? আপনার মিউট আছে।